আসসালামু আলাইকুম আমির সাহেব। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? বইন কই যান? এই যে আইছি পুকুরে ওজু টুজু বানাম। ও উজু বানাইতেছেন? তো কি অবস্থা, কি আছে আলহামদুলিল্লাহ ভালো, আপনি আছেন ভালো? আছি ভালোই আলহামদুলিল্লাহ। আমগো মসজিদের তো একটা জামাত টামাত বাই করবার দরকার, আপনি কি কোন? আমি তো চাই একটা জামাত বাই করার জন্য। তো জামাত বাইর করার জন্য এটা লেগে তো আপনার মনে করেন বহুত মেহনত করতে হইব। মেহনত করে না লোকে তো আস্তে আস্তে সব কমে যাইতে আছে। দরকার হয় আমরা জামু, মানুষের দ্বারা দ্বারা জামু, বুঝামু। এখন আপনি মানুষের দ্বারা দ্বারা যাইবেন, বুঝাইবেন, ঠিক আছে, কিন্তু ওই করেন ঈদের পরে বুঝেন। এখন তো মনে করেন মানুষ কোরবান টোরবান লয়ে ব্যস্ত আছে, তো এর ভিতরে মনে করেন জামাত বাইরেব না, চেষ্টা করলেও বাইরেব না। আমরা চিন্তা ভাবনা করছি যে ঈদের 4-5 দিন পরে আল্লাহর রহমতে একটা জামাত লে আমরা বাইরানের চিন্তা ভাবনায় আছি। আচ্ছা ইনশাআল্লাহ। তাহলে তো আমরা বেশি বেশি করে একটু দাওয়াত দেন এলাকার ভিতরে, আমি তো আছি, দাওয়াত দিব ইনশাআল্লাহ। তো এইভাবে যদি আমরা যদি দাওয়াত না দিই তাহলে তো মানুষের কানে তো পৌঁছবে না। মানুষের কানে না পৌঁছলে তো মনে করেন দিনের দিকে মানুষ ঝুঁকবে না, আস্তে আস্তে সব ফারাক হয়ে যাইতে আছে। আল্লাহ গরম, কি গরম, গরম, গরমে অস্থির হয়ে গেছে। উনি তাড়াতাড়ি গোসল করতে হইব। ও জাকির ভাই, এত বিদেশি আকা কি হইছে? গোসল করুম, গোসল করানোর লেগে যাইতাছি। আরে মোতালেব ভাই, রে হ্যাঁ, এই যুগে এই গাছ দিয়া মানুষের দাঁত মাজে, এই যুগে ব্রাশ আছে উন্নত মানের, টুথপেস্ট দিয়া সুন্দর করে এমনি ঘষে। এই সামান্য কাঠ দিয়া দাঁত মাজলে তো আপনার দাঁতে সমস্যা হতে পারে, রক্ত বাড়িতে পারে, তারপরে বিভিন্ন সাইড এফেক্ট আসতে পারে। আধুনিক প্রযুক্তির কিছু ব্যবহার করেন। মিয়া কথা যা কন একটু দিশা মতো কইেন, একটু শুনেন। এই মিয়া, এই যে কইলেন বেরাস দিয়া দাঁত মাজতো, কত দামি বেরাস, দামি বেরাসের দ্বারে এইটা কি মনে করছেন আপনি? এইটা হইলো আমার নবীর সুন্নত। নবীর সুন্নত? হ্যাঁ নবীর সুন্নত, নবী মেসক করছে, আমরা মেসক করতেছি। আমরা মেসকের ফজিলত জানেন? আরে ভাই, সেটা তো নবীর যুগে তো ব্রাশ ছিল না, হ্যাঁ, আধুনিক প্রযুক্তি ছিল না, এই জন্য তারা এটা দিয়ে ব্রাশ করছে। আপনি পরে থাকবেন আগের জিনিস। নবীর যুগে ব্রাশ ছিল না, নবীর উম্মতেরা তো আছে, নবীর উম্মতেরা আছে না? তো নবীর উম্মতেরা যতদিন পর্যন্ত থাকবো মেসক ততদিন পর্যন্ত থাকবো। একটা কথা কইয়ে দিলাম মিয়া, কোন সময় মেসক লিয়ে আমি করবেন না মিয়া, ইস্কারি করবেন না। আপনি মেসকের ফজিলত জানেন? মেসক করলে কি হয়? এই মেসক দিয়া যদি কেউ এই মেসক করিয়া যদি উজু করিয়া যদি 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে 2 রাকাতের বিনিময়ে 70 রাকাতের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমি কি মনে করছেন, নিয়মিত যদি কোনো আল্লাহর বান্দা মেসক ব্যবহার করে, তাইলে মনে করেন আল্লাহ তাআলা মৃত্যুর সময় তাকে কালেমা নসিব করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমি এই বেরাসের কথা কোন কি, আর বেরাস এটা 1 লক্ষ টাকা দাম হইলে এটার এইটার কাছে কিছু, এটার কাছে কিছু না। ওইটা 1 লক্ষ টাকা দাম থাকলে এটার কাছে এটার 4 আনার দামও নাই। এইটাই সবচেয়ে দামি কথা, বুঝছেন? সবসময় মেসক ব্যবহার করবেন, নিজে ব্যবহার করবেন, অপর ভাইকে পরামর্শ দিবেন মেসক ব্যবহার করানোর লেগে। এই মেসক ব্যবহার করলে দাঁত ভালো থাকে। ঠিক আছে ভাই, আমি বুঝতে পারি না, বুঝছেন? হ্যাঁ, আমি তো আসলে ওই বেরাস দিয়ে দাঁত মাজি, এই জন্য কইছি আর কি, বুঝছেন? আসলে যে এই কাঠের যে এত মানে এই গাছের দিয়া দাঁত মাজলে যে এত ফজিলত, এটা তো আমি জানতাম না। এটা জানবেন না, আমি জানছি এখনকার। ইনশাআল্লাহ এই মেসক ইনশাআল্লাহ ব্যবহার আমিও করবো ইনশাআল্লাহ। দর্শক বন্ধুরা, আপনারা মেসক করে ইনশাআল্লাহ ওযু করবেন এবং আল্লাহ তাআলার হুকুম পালন করবেন। আল্লাহ রাসূলের সুন্নতের ভিতরে বরকত আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ।